গতকাল মালদার মোথাবাড়িতে দুই গোষ্ঠী সংঘর্ষ। আজ জেলা বিজেপির একটি প্রতিনিধি দল এলাকায় যাওয়ার উদ্দেশ্যে জেলা বিজেপি কার্যালয় থেকে রওনা হয়, কিন্তু ইংরেজ বাজারে সাদুল্লাপুর এলাকায় তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এদিকে বাধাপুকুরে এলাকায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ব্যাপক লাঠিচার্জ। তুল কালাম কাণ্ড এলাকা জুড়ে উত্তাল, এলাকায় বিশাল পুলিশ বাহিনী। এদিকে গতকালকে দুই গোষ্ঠী সংঘর্ষের পর মোথাবাড়ি এলাকা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি কেউ গুজব ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না, জেলা পুলিশের পক্ষ থেকে এমনই বার্তা তুলে ধরা হচ্ছে জেলা জুড়ে। এদিকে প্রায় 30 জনকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ বলে জানা যায় পুলিশ সূত্রে। আজকে গতকাল মালদার মোথাবাড়িতে হিন্দুদের একটা উৎসব ছিল, পরব ছিল, শোভাযাত্রা ছিল। আর আজ সেই পাড়াতে অন্য সম্প্রদায় থেকে কয়েক হাজার লোক গিয়ে আক্রমণ করেছে, মন্দির ভেঙেছে, দোকান ভেঙেছে, বাড়ি ভেঙেছে, থানাও ভেঙে দিয়েছে। এই যদি পরিস্থিতি হয় তাহলে হিন্দুরা উৎসব পালন কি করে করবে? আর পুলিশ, এই পার্টির প্রশাসন হিন্দুদের সহযোগিতা করবে না। সেই জন্য বাধ্য হয়ে আজকে আমরা এখানে নেমেছি। প্রত্যেক ইয়ের সঙ্গে, শোভাযাত্রার সঙ্গে আখাড়া থাকবে। হিন্দু যুবকরা লাঠি নিয়ে বেরোবে। তাদের নিজের ধর্ম, সংস্কৃতি এবং জীবনের রক্ষার দায়িত্ব হিন্দু সমাজকে তুলে নিতে হবে। আর যেখানে পুলিশ বাধা দেবে সেই শোভাযাত্রা নিয়ে থানায় গিয়ে থানা ঘেরাও করতে হবে। রামনবমীতে 1 কোটি হিন্দুদের পথে নামবেন এমনটাই টার্গেট। 1 কোটির বেশি হিন্দু নামবে। যে পরিস্থিতি হচ্ছে, হিন্দুরা আজকে চাইছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। রামনবমীর যে শোভাযাত্রা উৎসব, সেটা তাদের কাছে বড় সুযোগ। এখানকার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু আর পূর্ণ কুম্ভতে গেছেন, মহাকুম্ভতে স্নান করে এসেছেন তারা। আজ পশ্চিমবাংলায় হিন্দু বিপন্ন, বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থায় আছে। তাই রামনবমীকে তারা শক্তি প্রদর্শনের উৎসব হিসাবে দেখাবেন। পুলিশের সঙ্গে আমরা লড়বো, গুন্ডাদের সঙ্গে লড়বো, কারণ এখানকার পশ্চিমবাংলার এই যে সরকার চলছে কেবল গুন্ডা আর পুলিশের জোরে। গাড়ি থেকে গেছে না, এদিকে গাড়িটা নিতে হবে। মালদা জেলার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের মোথাবাড়িতে যে অপ্রীতিকর ঘটনা গত কালকে ঘটেছে, সেটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক। আমরা এটা আশা করিনি, যা আমাদেরকে মর্মাহত করেছে। আমরা ঘটনা খবর পাওয়ার সাথে সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, তার সাথে সেখানকার বিধায়িকা তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়িকা সাবিত্রী মিত্র, চন্দনা সরকার এবং আমি নিজেও, জেলা পরিষদের সভাধিপতি দীপিকা বরণ ঘোষ মহাশয়া, রাত্রে আমরা মোথাবাড়িতে যাই থানাতে। সেখানে গিয়ে আমরা সম্মানীয় এসপি সাহেব, সেই থানার ওসি সকলের সাথে আলোচনা করি এবং দ্রুত গতিতে যাতে এই সমস্যার সমাধান করা যায়, শান্তি শৃঙ্খলা ফিরে আসে, সে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আলোচনা করি এসপি সাহেবের সাথে। As you may see, আপনি দেখতে পাচ্ছেন কি এখানে আমরা okay. As you may see that the situation is totally under control. We have around 6 complaints registered and around 34 people arrested. For rest of the process is also going on, where we are identifying the people who did it, and there have been incidents from both the sides, and accordingly we have taken action, and we have around 28 picket points, around 8 RT mobiles plus 3 HRFS inspector rank officers, then around 6 DSPs,
total 10 inspectors, around 70 officers, 250 force, including around 130 RAF and other civic volunteers for information and this gathering. And wherever we are getting information, we are responding. Generally, most of the calls are panic calls where nothing has happened, but just they are apprehending. So that number of calls has gone down significantly now. We are hardly getting any calls now. So everything is stabilized, and there are some people who are posting some fake messages on social media, which caused the earlier confusion also, and today also this is creating some confusion and problems. So in that case also we are taking action, and we are registering cases, and we are taking down such fake posts, and we are giving also fact checking. This is not an incident of this place, and it is actually from some other place.